এখানে নির্বাচনের সময় বুথ দখল, এখানে নির্বাচনের সময় বিরোধীদেরকে আটকে দাও, বিরোধীদের বাড়ি পুড়িয়ে দাও, বিরোধীদেরকে মারধর করো। রাজ্য পুলিশ তো ছুটো জগন্নাথ দেখেছেন? সেই রাজ্য পুলিশ ছুটো জগন্নাথ, ওরা দিদির পা চাটা কুত্তা। দাদা, ভোটের দামামা বাজার আগেই রাজ্যে একেবারে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে কেন? আপনার ভোটটা করতে হবে নির্বাচন কমিশনকে, এটা রাজ্যের দায়িত্ব না। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যে পিসফুল ভোট করা। আমরা পশ্চিমবঙ্গের ভোট বিগত দিন থেকে দেখেছি। স্বাধীনতার পর থেকে যখন প্রথম নির্বাচন হয় 1953 সালে প্রথম নির্বাচন, সেই সময় থেকে দেখেছি তার পরবর্তী সময় থেকে যে নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন একটা ভিন্ন প্রকৃতির নির্বাচন। এখানে নির্বাচনের সময় বুথ দখল, এখানে নির্বাচনের সময় বিরোধীদেরকে আটকে দাও, বিরোধীদের বাড়ি পুড়িয়ে দাও, বিরোধীদেরকে মারধর করো, লুট করো, রাহাজানি করো, এই ঘটনা আমরা দেখে আসছি। 34 বছরের বামফ্রন্টের সরকার, আমরা দেখেছি সিদ্ধার্থ শঙ্কর, তার আগের সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার 72 থেকে 77 থেকে 2011 থেকে আমরা দেখছি 2025। প্রত্যেকটা নির্বাচনে পশ্চিমবঙ্গের বুকে একটা যেন এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, নির্বাচন মানে যারা শাসক দলে থাকবে তাদের যেন অধিকার। রাজ্য পুলিশ তো ছুটো জগন্নাথ দেখেছেন? সেই রাজ্য পুলিশ ছুটো জগন্নাথ, ওরা দিদির পা চাটা কুত্তা। হাওয়াই চটি, সাদা শাড়ি, ভণ্ড নারী, ওরা সেই ভণ্ড নারীর পেছনে ঘুরছে। কেন? তোলাবাজি নিচ্ছে তো পুলিশের এখন ইনকাম তোলাবাজি, আর পুরো মায়নাটা ঘরে রেখে দিচ্ছে। আর দিদি ওদেরকে ছেড়ে দিয়েছে, তোমরা যা পারো করো, শুধু ভোটের সময় লাঠি মেরে আমাদেরকে জিতিয়ে দাও। এই তো চলছে পশ্চিমবাংলায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে কেন নির্বাচন কমিশন কেন্দ্র বাহিনী নিয়ে আসছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সরকারকে জবাব দিতে হবে কেন 140 বাহিনীকে নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গে এবং আরও আসবে। কারণ এখানে পুলিশ নেই। দিনের বেলায় পুলিশের পোশাকটা পরে আর রাত্রিবেলায় তৃণমূলের পোশাকটা পরে। সেই কারণের জন্য তারা দলদাসে পরিণত হওয়ার জন্য এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে না। সেই কারণের জন্য নির্বাচন কমিশন তার সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব, সেই দায়িত্ব পূরণ করার জন্য কেন্দ্র বাহিনীর সাহায্য চেয়েছে। আপনারা জানবেন, অনেকে জানে না, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি জানতেন তাহলে প্রকাশ্যে বলতেন কিভাবে নির্বাচন হয়। সংবিধানে একটা নর্মস আছে, সেই নর্মসকে মেনে স্বাধীন স্বশাসিত নির্বাচন কমিশন তার নির্বাচন করার দায়িত্ব তার আছে। সেই সুকুমার সেনের সময় থেকে আমরা দেখেছিলাম, প্রথম যখন নির্বাচন ভারতবর্ষে স্বাধীনতার পর কি নির্বিঘ্নভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে সমগ্র ভারতবর্ষে হচ্ছে যে নির্বাচন করেছিল। আজকে নির্বাচন করার ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের বুকে যখন আসে, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গণতন্ত্রের উৎসব হয়। কারণ একটা সরকার স্বাধীনভাবে মানুষের মতদানের মধ্য দিয়ে হোক। কারণ সরকার মানে কি, আমরা নেতা নির্বাচন করছি, আমাদের অভিভাবক নির্বাচন করছে। কারণ আমাদের ট্যাক্সের টাকা সে কোথায় কিভাবে ম্যানেজমেন্ট করবে, কিভাবে ডেভেলপমেন্ট করবে, তার পরিকল্পনা করার জন্য আমরা একটা নেতা তৈরি করি। সেই নেতা সবার হচ্ছে মতদানের মধ্য দিয়ে হোক, কিন্তু দখলদারের মধ্য দিয়ে যেন না হয়, সেই ব্যবস্থার জন্য যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে নির্বাচন হোক, 2021 সালে নির্বাচন হোক, এবং আপনি লোকসভার নির্বাচন দেখুন 2014, 2019 এবং পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলোতে একটার পর একটা খুন হয়েছে। উনি তো চিরকালই ভণ্ডামি করেন, তবে সেই ভণ্ডামির কোনো প্রশ্নের জবাব হয় না। পশ্চিমবঙ্গের বাঙালি আমরণ জনতা ওনার ভণ্ডামির কেস সব ধরে ফেলেছেন। কেন্দ্র বাহিনী লাগবে না, মানুষের সুরক্ষা কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিতে পারবে পশ্চিমবঙ্গের মানুষের? মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে, স্বীকার করে যে একটা মানুষের রক্ত যাবে না, একটা মানুষ ভোট দিতে পারবে না, এই কথা যেন না বলতে পারে, সেই দায়িত্ব নিতে পারবে? সেই দায়িত্ব নিতে পারবে না। তার জন্য নির্বাচন কমিশন বাধ্য হয়ে এখানে কেন্দ্র বাহিনীকে নিয়োগ করেছে। আমি মনে করি প্রত্যেকটা জায়গায় অতিমাত্রায় কেন্দ্র বাহিনীকে নিয়োগ করা উচিত। এবং পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন আছে, পুরো পুলিশ প্রশাসনকে ছোটো জগন্নাথের মতো বসিয়ে দেওয়া উচিত। তৃণমূল অনেক কিছু বলবে, ওরা তো পাক্কা চোর। যারা চিটিংবাজ তাদের কোনো জাত হয় না, তবে তৃণমূলের চোর চিটিংবাজ হলে কি হবে, এরা ভালো জাতের চোর, ভালো জাতের চিটিংবাজ, এটুকু আমি বলে দিলাম। আসলে তৃণমূল দলটাই তো দল না। তৃণমূলের দলে যদি একজন শিক্ষিত মানুষ থাকতো, একজন যদি বিচক্ষণ মানুষ থাকতো, একজন যদি সংবিধান সম্পর্কে ধারণা থাকতো, তাহলে এ কথা বলতেন না। কারণ এটা কোনো রাজনৈতিক দলের কাজ নয়। কারা এরা? তাই এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে যেমন বুনোওল তেমনি বাঘা তেঁতুল দরকার হয়।
সেই জন্য এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে কেন্দ্র বাহিনী দরকার। আমি বলবো নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, কেন্দ্র বাহিনী যেন কেন্দ্রীয় বাহিনী হয়, তারা যেন সক্রিয় হয় এবং তারা যেন সক্রিয়ভাবে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। প্রত্যেকটা পোলিং স্টেশনে প্রায় 500 মিটার পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো থাকে, কোনো অবৈধ লোক যেন না সেখানে প্রবেশ করতে পারে, কোনো গুন্ডা যেন না প্রবেশ করতে পারে। এবং জনগণের কাছে আমি আবেদন করব যে আপনারা যে পোলিং স্টেশনে ভোট দিতে যাচ্ছেন সেখানে যেন কোনো অপরিচিত লোক না আসতে পারে, সঙ্গে সঙ্গে তার কমপ্লেন করবেন। এবং এবছরে নির্বাচন অন্যরকম হবে, একটা পোলিং স্টেশনের মধ্যে একজন করে অবজারভার থাকবে, সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন, সেই নম্বর উন্মুক্ত থাকবে, যে কেউ ফোন করতে। আপনি সারা পশ্চিমবঙ্গে যত অপরাধী আছে, যত দুর্বৃত্ত আছে, যত সমাজ বিরোধী আছে, সমস্ত সমাজ বিরোধী তৃণমূলের একজনকে বা বিধায়ক অথবা এমপি বা অথবা নেতাকে আশ্রয় করেই বেঁচে আছে, তাই তারা সমাজ বিরোধীর কাজ করতে পারে। কারণ সমাজ বিরোধীদের লাইসেন্সটা তো দিয়েছে সরকার, সেই কারণের জন্য এরা সার্টিফিকেট এবং লাইসেন্স দেওয়ার কারণের জন্যই তো তারা এই দুর্বৃত্তের কাজগুলো করছে। আজকে একটা জলজান্ত প্রাণ চলে গেল, কেন চলে গেল? কারণ কি, তাকে সাহস দিয়েছে, শক্তি জগিয়েছে, তাকে দুর্বৃত্ত করার সাহস জগিয়েছে এই তৃণমূল কংগ্রেস এবং এই সরকার। তৃণমূলকে আশ্রয় করে, তৃণমূলের নেতাকে আশ্রয় করে এই গুন্ডা বাহিনী তাকে ঘিরে রেখেছে, আর সেই কারণের জন্য এরা দাপিয়ে বেড়াচ্ছে। আর দুর্বৃত্তের কাজ, অবৈধ কাজ, সেই কাজগুলো ওদেরকে দিয়ে করানো হচ্ছে। কারণ এই কাজগুলো করার পর তাকে কি করছে, যখন আমরা ইনভেস্টিগেশনে যাচ্ছে তখন তাকে ওই ভিন্ন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে, ভিন্ন যে রাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছে। রাজ্য পুলিশ, আমি প্রথমেই তো আপনাদের বললাম, ওনারা তো ছুটোর জগন্নাথ। ওনাদেরকে তো বঙ্গেশ্বরী রাজ্যের দিদিমণি, উনি তো ওনাদের সব ভিক্ষা দিয়ে দিয়ে, আলু মূলো কলা এই সব দিয়ে দিয়ে ওনাদের তো একদম যা করেছে সেটা আর বলে লাভ নেই, সেগুলো মুখ খারাপ করে লাভ নেই। এখানে পুলিশ প্রশাসন বলে কোনো প্রশাসন নেই। তা সুতরাং পুলিশের ওপরে কি ভরসা? পুলিশ এখন মন্দিরের ঘন্টা হয়ে গেছে, যে খুশি যাবে মন্দিরের ঘন্টা বাজিয়ে চলে যাবে পুলিশ। দেখছেন না, গ্রামের মানুষ পুলিশকে তাড়া করছে, শহরের মানুষ পুলিশকে চাড়া খাচ্ছে, পুলিশ তাড়া খেয়ে পালাচ্ছে, ফাইলের নিচে লুকাচ্ছে পুলিশ, টেবিলের তলায় লুকাচ্ছে। তাহলে কলকাতা পুলিশ বলুন আর রাজ্য পুলিশ বলুন, এদের মান সম্মান বলে কিছু আছে?